আসসালামু আলাইকুম। পাকিস্তানের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর জন্য পাকিস্তানের সব পণ্য 15 বছর পরে লাল তালিকা থেকে মুক্ত হলো। গত 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পরে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে। এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তানের অনুরোধে দেশটি থেকে আনা পণ্যগুলোকে লাল তালিকা মুক্ত করার পদক্ষেপ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। গত 10ই সেপ্টেম্বর অর্থ বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমদের সঙ্গে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। তিনি বাংলাদেশের সঙ্গে স্থিমিত হয়ে পড়া দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরালো করার আহ্বান জানান। ওই সময় সালেউদ্দিন আহমদ জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থিমিত হয়েছিল। পাকিস্তান এখন আবার বাণিজ্য শুরু করতে আগ্রহী। 2009 সালে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর নিরাপত্তার অজুহাত দেখিয়ে পাকিস্তান থেকে আমদানি করা অধিকাংশ পণ্যকে লাল তালিকা যুক্ত করে, যার ফলে পাকিস্তানের সঙ্গে আমাদের আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত হতে থাকে। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর দীর্ঘদিন পরে গত 29 সেপ্টেম্বর থেকে পাকিস্তানের পণ্যগুলোকে লাল তালিকামুক্ত করে। দেশে উৎপাদনমুখী পণ্যের কাঁচামাল হিসাবে পাকিস্তানি তুলা, সুতা ও কাপড়ের চাহিদা রয়েছে বাংলাদেশে। এছাড়া পাকিস্তানের শিশু খাদ্য, জুস, কাটলারি ও অস্ত্রোপচারের সরঞ্জামেরও বড় বাজার আছে বাংলাদেশে। পাকিস্তান সরকারের তথ্য মতে 2023 সালেও বাংলাদেশ থেকে পাকিস্তানে রপ্তানি হয়েছে $6.33 কোটি বেশি পণ্য। পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি হয়েছে $65.5 কোটি পণ্য। আজ এই পর্যন্ত। এই ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।